আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সত্যি সত্যি আপনারা এখন বাড়িটা সার্চ করবেন? সিরিয়াসলি? স্যার আমি বরং বাগান দিকটা দেখি। ঠিক আছে যান, আর বাকিরা ছাদ, উপরের ঘর আর ড্রয়িং রুম সার্চ করে নিন। কুইক। ওকে স্যার, চলুন। আপনি বলতে চাইছেন আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাব? এটাই নিয়ম। বাড়ি ফেরত পেতে চাইলে কোর্টে চলে যান। কোর্টে যান মানে? কোর্টে যেতে বললেই কোর্টে যাওয়া যায় নাকি? আপনার তো কোনো কথাই শুনছে না। আর এটাকে আমরা দানপত্র, এটাকে আমরা মানি না। বাড়ি ছাড়ার তো কোনো প্রশ্নই উঠছে না। আর বাড়ি যদি ছাড়তেই হয় তাহলে এনারা ছাড়বেন। ডক্টর আদিদেব লাহিড়ী, আপনি এইভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না। আর আপনারা যান, আপনাদের জিনিসপত্র সব গুছিয়ে নিন। এখানে আর থাকা যাবে না, বেরিয়ে যান। আর কি বেরিয়ে যাবো মশাই? আপনি এসে থেকে তো কিছুই শুনলেন না। আমার ছেলে তো ঠিকই বলেছে, একটা জালিয়াতি হচ্ছে, আর আপনি পুলিশ হয়ে ক্রিমিনালদের সাইড নিচ্ছেন। কি বললেন? আপনি শেখাবেন আমাকে আমার ডিউটি? না জানলে শিখতে হবে। মা তো বলছেন মা কারুর নামে কোনো রকম কোনো দানপত্র লিখে দেননি। তারপর একটা এরকম সাইন দেখে আমরা কেন আমাদের বাড়ি ওনাদের নামে করে দেবো? আমি তো বারবার বলছি, সত্যি সত্যি আমি কোনো দানপত্র কাউকে লিখে দিইনি। এগুলো শোনা আমার কাজ নয়। আমার চোখের সামনে আপনার সই করা ডকুমেন্ট আছে, আমি শুধু এটাই দেখব। না না না, আপনি হয়তো অন্য কিছু দেখে এসছেন, ডকুমেন্ট দেখেননি, আপনি বিকিয়ে গেছেন। আপনি পুলিশের দিকে আঙুল তুলছেন, এক্ষুনি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। দেখবেন? করুন না, করুন। সত্যি বলছি তো, অ্যারেস্ট তো করবেনই, কিন্তু আমি আমার কথার থেকে এক পাও নড়বো না। এই আপনি চলুন তো আমার সঙ্গে, চলুন। চলুন। বাবা বাবা বাবা, তুমি উত্তেজিত হও না, দাঁড়াও। আমি কথা বলছি ওনাদের সঙ্গে। আরে আপনারা বুঝতে পারছেন আমাদের মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে। আমাদের মনের অবস্থাটা কি একবার বুঝে দেখুন। আর আমাদের অবস্থাটা একবার বুঝুন অফিসার। একটা বাড়ি যেটা আমরা ন্যায্য অধিকারে নিতে এসেছি, আর সেখানে এসে ওনারা আমাদের চোর, ডাকাত, ক্রিমিনাল নানান রকম কথা বলে অপমান করছে। আচ্ছা, এনারা তো শান্তভাবে আলোচনাটা করতে পারতো, বলুন। শুনুন, আলোচনা কি করবো বলুন তো? আপনাদের দাবিটাই তো আমরা মেনে নিতে পারছি না। অফিসার দেখুন, শুনছেন ওনার কথা? তখন থেকে এই এক কথা বলে বলে আমাদের হ্যারাস করে যাচ্ছেন উনি। আর দেখুন না, ওনারা এতজন আর আমরা মাত্র দুজন, সাথে একটা বাচ্চাও আছে। আর যদি উত্তেজনার বশে ওনারা আমাদের গায়ে হাত তোলে, আমরা এতজনের সাথে পেরে উঠবো বলুন? কি বলছেন আপনি এসব? এখানে আমরা একজনও কেউ ইলজিক্যাল কোনো কথা বলেছি আপনাদের সাথে? আমরা খামোখা কেন আপনাদের গায়ে হাত তুলতে যাব? আর আপনার আমাদের দেখে মনে হচ্ছে যে আমরা কারোর কোনো ক্ষতি করতে পারি? আমি অত কিছু শুনতে চাই না অফিসার। ওনারা যতক্ষণ না এখান থেকে যাচ্ছেন, আমাদের পুলিশ প্রোটেকশন দরকার। মানে আপনি আমাদের থেকে প্রোটেকশন চাইছেন কেন? মানে কিসের জন্য? আপনারা জানেন না সুচিস্মিতা আমাদের সঙ্গে কি ঘটনাটা ঘটিয়েছে? তারপরেও আপনি এটা বলছেন আমাদের থেকে প্রোটেকশন চাই আপনার? দেখেছেন সে কখন থেকে একই নাম বলে চলেছে। আমরা তখন থেকে বলে চলেছি ওই নামে আমরা কাউকে চিনিই না। আমি আর সহ্য করতে পারছি না। সবে তো প্রাণটুকু হাতে নিয়ে বাড়ি ফিরলাম, ভালোভাবে কাটাতে না কাটাতেই এখন আবার আমাদের সবাইকে ওই গাছতলায় গিয়ে বসতে হবে। আমি তো ভাবতেই পারছি না ঠাম্মি, এটা আমাদের লাহিড়ী বাড়ি। এ বাড়ির ঐতিহ্য, সম্মান সব বড় বড় সাম্রাজ্য সব ভেঙে গেছে, সরকার বদলে যাচ্ছে, আর আপনি আপনাদের বাড়ির ঐতিহ্য নিয়ে পড়ে আছেন। ভালো কথাই বলছি, বাড়িটা খালি করে দিন। আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? জিনিসপত্র সব গুছিয়ে নিন। শুনলেন না, বাড়ি থেকে বেরোতে হবে তো। তুমি কে গা মা, যে আমাদের সাত পুরুষের ভিড়ে থেকে আমাকে বের করে দেবে? তুমি জানো সে কোন ছোট্ট বয়সে আমি এবারই বউ হয়ে এসেছি। যদি বেরোতেই হয় তাহলে আমার মৃতদেহ বেরোবে। মাসিমা, আমি বুঝি এই বাড়ির সাথে আপনার আবেগ জড়িয়ে আছে, কিন্তু কি করবেন বলুন? এই বাড়িটা যে আপনার বৌমা আমাদেরকে দিয়ে দিয়েছে, আর সত্যিটাকে তো আপনাকে মানতেই হবে বলুন। আর আপনাকেও একটা সত্যি মানতে হবে। আপনারা দুজন এখানে যেটা করছেন সেটাকে জালিয়াতি বলে, আর এর শাস্তি পেতে হয়। আর এই সত্যিটাও আপনি মেনে নিন। অফিসার আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখবেন তাই তো? মানে ওনারা আপনাদের সামনে এই সব কিছু আমাদের শোনাচ্ছে আর আমরা এগুলো শুনবো? হ্যাঁ, শুনতে তো হবেই। শুনতে হচ্ছে কারণ আমরা একটা কথাও ভুল বলছি না। ভুল ঠিক তা বিচার করবে আইন। আপনারা কি নিজের হাতেই সব দায়িত্ব তুলে নিলেন নাকি? যাই হোক, আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবেন না। তাড়াতাড়ি বাড়িটা খালি করুন, আমাদের হাতে আর বেশি সময় নেই। আনন্দী, এই আনন্দী, ও আদি কি বলছে বলতো? ওরা আমাদেরকে সত্যি সত্যি এবারে বাড়ি ছাড়া হতে হবে? কেন কথা বাড়াচ্ছেন? যান না, সব গুছিয়ে নিন প্লিজ। স্যার, আমরা এই বাড়িতে থাকার আগে আপনারা একবার এই বাড়িটা সার্চ করে নেবেন প্লিজ।
আসলে বিজয়া দেবী হঠাৎ করে ওনার এই বাড়িটা আমাদেরকে দানপত্র করে দিলেন, তো আমরা না ঠিক বুঝতে পারছি না যে আমাদেরকে কোনোভাবে ফাঁসাতে চাইছেন কিনা। আশ্চর্য, এ তো আবার উল্টো সুর গাইছেন। কোনো উল্টো শুন না অফিসার। ধরুন এই বাড়ির তলায় 5টা লাশ পোতা আছে, সেই 5টা লাশ এরা সরাতে পারেন, আর তাই এই বাড়ি দানপত্র করে আমাদের দান করে এরা পালিয়ে যেতে চাইছে। মানে এরপরে তো আমরাই এখানে থাকবো, তাই মার্ডারের দায়টা তো আমাদের ঘাড়েই এসে পড়বে, তাই না? চমৎকার। কি বলছেন আপনারা এসব? আমরা এই বাড়ি ছেড়ে কখন পালাতে চাইছি, বরং আমরা তো বাড়িটা ছাড়তেই চাইছি না। স্যার এই কথা তো চলতেই থাকবে, আপনি বরং এই বাড়িটা একবার সার্চ করে নিন স্যার। আরে কি অবান্তর কথা বলছেন আপনি? আর এতই যদি সন্দেহ থাকে তাহলে কেন দাঁড়িয়ে আছেন? কেন বেরিয়ে যান, আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। আমরা কোথাও যাব না, কোথাও যাব না, আমরা কোথাও যাব না। বলুন, আমরা কোথাও যাব না। অফিসার, এরা এইসব কথা বলে সার্চটাকে অ্যাভয়েড করতে চাইছে। আপনারা প্লিজ একবার বাড়িটাকে সার্চ করুন, কারণ এরপর থেকে আমি আর আমার ফ্যামিলি এই বাড়িতে থাকবো। এটা আমাদের সিকিউরিটি আর সেফটির কথা। কি বলছেন কি? আপনাদের ধারণা যে মানুষ খুন করে আমরা মাটির তলায় পুঁতে রেখেছি? ইয়ার কি হচ্ছে? কিছু যদি নাই থাকে তাহলে আপনাদের সার্চ করতে দিতে অসুবিধা হচ্ছে কেন? স্যার, একবার পুরো বাড়িটা তল্লাশি করে নেওয়াই ভালো। ঠিক আছে, কিন্তু বেশি সময় লাগাবেন না। এক একজন এক এক দিকে চলে যান। 1 মিনিট, মানে সত্যি সত্যি আপনারা এখন বাড়িটা সার্চ করবেন? সিরিয়াসলি? স্যার, আমি বরং বাগান দিকটা দেখি। ঠিক আছে, যান। আর বাকিরা ছাদ, ওপরের ঘর আর ড্রয়িং রুম সার্চ করে নিন। কুইক। ওকে স্যার, চলুন। দিদি ভাই, কি করছে বলো তো ওরা? সত্যি সত্যি এতগুলো বাইরের লোক বাড়ির মধ্যে ঢুকে পড়লো এইভাবে? ওরে অনামুখগুলো, তোদের কোনো আক্কেল নেই। একজন গৃহস্থর বাড়িতে ঢুকে তোরা সমস্ত জিনিসপত্র তছনছ করছিস। আমি বলে দিচ্ছি, মা দুর্গার কোপে পড়বি। এত বড় সর্বনাশ করিস না। কি করছেন এসব? কেন করছেন এইভাবে বাড়ির মধ্যে ঢুকে? এই দানপত্রের পর কি আর এই বাড়িটা আপনাদের আছে? কোনো দানপত্রের এত বড় ক্ষমতা নেই যেই লাহিড়ি বাড়ির গিন্নিকে ভিটে ছাড়া করবে। দেখি দেখি তোদের কত ক্ষমতা। আপনাদের কিন্তু বেরোতেই হবে, কথা না বাড়িয়ে সব গুছিয়ে নিন। মা কোথাও যাবে না, এই বাড়ি কেউ কোথাও যাবে না। আর যদি সত্যিই বেরিয়ে যেতে হয় তাহলে কোথায় যাব আমরা? কি কি বললে তুমি? তুমি অবাক কেন হচ্ছ বলো তো? পরিস্থিতিটা বুঝতে পারছো? এতগুলো মানুষ আমরা কোথায় যাব? আরে বাবা, কোর্ট কাচারি করতেও তো একটা সময় লাগবে, ততদিন তো একটা কোথাও মাথা গোজার ঠাঁই দরকার। হোটেল? কি তোরা কি বলছিস এসব? কিন্তু হোটেলে কতদিন দাদা? আমাদের একটা বাড়ি ভাড়া করতে হবে।